নমস্কার, CNN 24 এর সান্ধ্যকালীন সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সাথে রয়েছি আমি মাম্পি। আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। ভারতে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্রের পাকিস্তানকে সমর্থন করে সামাজিক মাধ্যমে পোস্ট, মামলা। কংগ্রেস আমলে বাংলাদেশিদের নাগরিকত্ব প্রমাণে শুধু রেশন কার্ড ব্যবহার হতো, নিলামবাজারে বললেন মুখ্যমন্ত্রী। ডিজি সুখবিন্দর সিং এর উপস্থিতিতে ক্লাবের 120টিরও বেশি প্রকল্প তুলে ধরলেন সভাপতি জয়জিৎ বিশ্বাস। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে লংতরাই বরাকভেলী রিজনের বার্ষিক সাধারণ সভা 2025 সম্পন্ন। রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচরের দিব্যাঙ্গ খেলার ঘর এবং পুনর্বাসন কেন্দ্রের উদ্বোধন। এবারে সংবাদ বিস্তারিত। ভারতে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্রের পাকিস্তানকে সমর্থন করে সামাজিক মাধ্যমে পোস্টের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন শিলচরের সমাজকর্মী শুভাশিস চৌধুরী ওরফে রাম। সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানপন্থী অর্থাৎ পাকিস্তানের জঙ্গিদের সমর্থন করে পোস্ট করার অভিযোগে শিলচরের সমাজকর্মী শুভাশিস চৌধুরী ওরফে রাম ভারতে অধ্যয়নরত এক বাংলাদেশি ছাত্রের বিরুদ্ধে শনিবার শিলচর সদর থানায় এফআইআর দায়ের করেছেন। অভিযুক্ত বাংলাদেশি ছাত্রের নাম সাদমান শাহরিয়ার। সাদমান স্কলারশিপ নিয়ে ভারতের কেরল রাজ্যের কালিকট এনআইটিতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিটেকে অধ্যয়নরত। সে তার ফেসবুক অ্যাকাউন্টে দীপক ব্যাপারীর একটি পোস্ট শেয়ার করেছেন। তাতে লেখা ছিল, পাকিস্তান থেকে বিনা ভিসায় জঙ্গি এসে 27 জনকে হত্যা করল, তারপর আবার বিনা ভিসায় চলে গেল। গল্পটা ঠিক হজম হল না। পুলওয়ামা পার্ট 2। কংগ্রেস শাসনামলে রাজ্যে রেশন কার্ডের কোনো গুরুত্ব ছিল না, শুধুমাত্র বাংলাদেশিদের এদেশের নাগরিকত্ব প্রমাণের কাজে ব্যবহার করা হতো রেশন কার্ড। পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে শনিবার নিলামবাজারে আয়োজিত বিজয় সংকল্প সমাবেশে উপস্থিত হয়ে এমন তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কংগ্রেসের লুঙ্গি, ধুতি, সুতো, কম্বল ও মশারির রাজনীতি এখন অতীত। এর বদলে বিজেপি সরকার অরুণোদয়, উজ্জ্বলা যোজনা, নিযুত ময়না, মেডিকেল কলেজ, উন্নত মানের যোগাযোগ ব্যবস্থা সহ অগণিত প্রকল্প বাস্তবায়ন করেছে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে বলে জনসভায় উপস্থিত প্রায় 15,000 জনতার সম্মুখে দাবি করেন মুখ্যমন্ত্রী। এছাড়াও কিছুদিনের মধ্যে রান্নার গ্যাসের সিলিন্ডার 600 টাকায় এবং উজ্জ্বলা যোজনার সিলিন্ডার 250 টাকা দেওয়ারও প্রতিশ্রুতি দেন তিনি।
ক্লাব অফ গ্রেটার শিলচরের উদ্যোগে গত 23 এপ্রিল ডিজি সুখমিন্দর সিং এর উপস্থিতিতে সঙ্গীত ফেলোশিপ এবং নৈশ ভোজের স্মরণীয় অনুষ্ঠান সম্পন্ন হয়। আর এই অনুষ্ঠানে রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচরের বিভিন্ন সামাজিক কাজকর্মের খতিয়ান তুলে ধরেন সভাপতি জয়জিৎ। এদিন ডিজি সুখমিন্দর সিং এর ক্লাব সফর উপলক্ষে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুরুতে অনুষ্ঠিত হয় প্রতিবেদন পাঠের মাধ্যমে, পরে সংবর্ধনা অনুষ্ঠান। রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচরের সভাপতি জয়জিৎ বিশ্বাস ক্লাবের এবছরের কিছু প্রকল্প তুলে ধরেন। এখনো পর্যন্ত 120টিরও বেশি প্রকল্প তুলে ধরা হয় এবং ডিজি প্রশংসা করেন ক্লাবের। অনুষ্ঠানে জেলার প্রথম মহিলা অ্যান সুনিতা কৌর এবং এজি জোন ডক্টর অরুণাভা চৌধুরীকে আতিথ্য প্রদান করতে পেরে রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচর সৌভাগ্যবান ও সম্মানিত বোধ করেন। ক্লাব গর্বের সাথে দুজন প্রধান জয়জিৎ বিশ্বাস এবং মূলচাঁদ বৈদ্যকে ডিজির উপস্থিতিতে ঘোষণা করে, যার উৎসাহ ব্যঞ্জক বক্তৃতা ক্লাবের দুই গতিশীল রোটারিয়ানকে প্রধান দাতা হতে অনুপ্রাণিত করে। এদিনের স্মরণীয় সন্ধ্যা সঙ্গীত ফেলোশিপ এবং নৈশভোজের মাধ্যমে শেষ হয়। অনুষ্ঠানে অন্যান্য রোটারি ক্লাবের সদস্যরাও উপস্থিত ছিলেন এবং এটি সামগ্রিক রোটারি ভরা পরিবেশকে আরও সমৃদ্ধ করে তুলেছে। রবিবার শিলচর রাঙ্গিরখাড়ির মনসা হোটেলের কনফারেন্স হলে লংতরাই বরাক ভ্যালি রিজনের বার্ষিক সাধারণ সভা 2025 বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। এদিন বার্ষিক সাধারণ লংতরাইয়ের বিভিন্ন প্রজেক্ট সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়াও ব্যবসার ভবিষ্যৎ কর্মসূচি এবং কৌশলগত পরিকল্পনাও নেওয়া হয়। সভার পর এক সাংবাদিক সম্মেলনে জেনারেল সুব্রত দেবনাথ বলেন, HR ম্যানেজার সুপ্রিয়া গোপ, টিম কোঅর্ডিনেটর বিশ্বজিৎ দাস শিলচরের প্রতিষ্ঠা লগ্ন থেকে লংতরাই উৎকৃষ্ট মানের গ্রসারি সামগ্রী বাজারজাত করে গ্রাহকদের আকর্ষণ করতে সক্ষম হয়েছে। এদিন সভায় HR প্রোডাকশন, আইনি, সোশ্যাল মিডিয়া এবং সেলস টিমের ওপর আলোকপাত করে কোম্পানির সাফল্য এবং আসন্ন বছরের জন্য রোডম্যাপ রূপরেখা তৈরি করা হয়। বর্তমান লংতরাই উৎকৃষ্ট মানের গুঁড়ো মশলা, তেল, চাল সহ গ্রসারি সামগ্রী অনলাইন সরবরাহ এবং হোম ডেলিভারি দেওয়া হয় বলে জানানো হয়। সাংবাদিকের প্রশ্নের জবাবে তারা জানান, বর্তমান ত্রিপুরা বরাক উপত্যকা সহ বিভিন্ন অংশে 400 কর্মী গ্রাহকদের পরিষেবা দিতে কাজ করে যাচ্ছেন। বরাক উপত্যকায় 30 জন কর্মী কাজ করে আসছেন।
আমাদের রাজ্যের একটি বিখ্যাত পাহাড়ের নাম দিয়ে আমাদের ব্র্যান্ড নেমটা হয়েছে। আজকে রাজ্যটা ছোট হলেও আমরা একদম গর্বের সাথে বলতে পারি আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গা আমরা ছড়িয়ে ছিটিয়ে আমরা যাচ্ছি। একের পর এক আমরা প্রত্যেকটি রাজ্যকে আমরা দখল করছি আমাদের লং ট্রাইয়ের মধ্য দিয়ে। তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আপনাদের বরাকভেলী 2022 থেকে আমরা কাজ শুরু করেছিলাম। সেই সময় আমাদের প্রোডাক্টের যে পরিমাণ প্রোডাক্ট আপনাদের এখানটায় চলত বা আমরা বাজারজাত করতে পেরেছি বা পারছিলাম, এবং সেটা আজকে 2024 পেরিয়ে যখন আমরা 25-এ ঢুকলাম, ঢোকার পর আমরা গর্বের সঙ্গে আমরা বলতে পারি আমাদের এই প্রোডাক্ট আপনাদের বরাকভেলীর বিভিন্ন আনাচে কোনাচে এখন নাড়াচাড়া করছে। আপনাদের সহযোগিতা নিয়ে আমরা আপনাদের প্রতিটি ঘরে ঘরে আমরা পৌঁছে দেওয়ার আমরা যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা একটু বাস্তবে রূপ দিতে পারছি। রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচরের ডিজি সুখমিন্দর সিং এর শিলচর সফরকালে দিব্যাঙ্গ খেলার ঘর এবং পুনর্বাসন কেন্দ্রের উদ্বোধন করা হয়। শিশুদের মুখে হাসি ফোটাতে এবং সামগ্রিকভাবে সুস্বাস্থ্য বজায় রাখার জন্য সম্পূর্ণ সজ্জিত শারীরিক ফিজিওথেরাপি এবং মজাদার কার্যকলাপের মাধ্যমে অনুষ্ঠান। উপস্থিত ছিলেন জেলা সভাপতি জয়জিৎ বিশ্বাস সহ অন্যান্য রোটারিয়ানরা। সম্পূর্ণ সজ্জিত এই বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের আশা ও উৎসাহ তৈরিতে এটি রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচরের প্রথম কেন্দ্র। এছাড়া সভাপতি জয়জিৎ বিশ্বাসের হৃদয়ের কাছের একটি প্রকল্প। রোটারি ক্লাবের সদস্যরা আত্মবিশ্বাসী যে এই প্রকল্প দিব্যাঙ্গ জীবনযাত্রায় বিরাট পরিবর্তন আনতে সফল হবে। আজকের সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।